এক সময়কার কথা, হিমালয়ের পাদদেশে ছিল এক ঘন জঙ্গল। জঙ্গলের ভেতরে কেউ গেলে ফিরে আসতো না, কারণ সেখানেই ছিল নাগলোকের প্রবেশদ্বার। এক শীতের সন্ধ্যায় গ্রাম্য মেলা থেকে ফেরার পথে এক সুন্দরী মেয়ে, নাম তার মায়া, ভুল করে ঢুকে পড়ল সেই জঙ্গলে। চারিদিকে অন্ধকার, দূরে হু হু করে ডাকছিল প্যাঁচা, বজ্রপাত ছিঁড়ে দিচ্ছিল আকাশ। হঠাৎ মায়া দেখতে পেল একটা পুরানো মন্দির। ভয়ে কাঁপতে কাঁপতে সে সেখানে আশ্রয় নিল। মন্দিরের ভেতরে এক বিশাল সোনালী সাপ ধীরে ধীরে আকার বদলাতে লাগল। মুহূর্তেই তার সামনে দাঁড়ালো এক অতলৌকিক সত্তা, অর্ধেক মানুষ অর্ধেক সাপ। তার চোখে আগুনের মতো জ্যোতি, মাথায় মুকুট, হাতে সোনার রাজদণ্ড। সেই নাগরাজ। প্রথমে ভয় পেয়ে চিৎকার করে উঠল মায়া, কিন্তু নাগরাজ শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমায় আঘাত করব না। এ জঙ্গল তোমার জন্য নিষিদ্ধ, তবুও ভাগ্য তোমায় এখানে নিয়ে এসেছে। কিছুদিনের মধ্যেই মায়া আর নাগরাজের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। নাগরাজ মায়াকে দেখাতো নাগলোকের লুকানো রাজ্য, সোনালী সিঁড়ি, রূপার নদী, আলো ঝলমলে মণিমুক্তায় ভরা গুহা। মায়া বুঝতে পারল এই ভিন্ন জগতের শাসক আসলে খুব একা। ধীরে ধীরে তাদের হৃদয় এক হয়ে গেল। মানুষ ও নাগের মধ্যে জন্ম নিল অসাধারণ প্রেম। এক রাতে নাগরাজ বলল, মায়া, আমাদের প্রেম সহজ নয়। নাগলোকের শাস্ত্রে লেখা আছে, মানুষ যদি নাগের প্রেমে পড়ে তবে তাদের সন্তান হবে অলৌকিক। তাকে মেনে নেবে না কেউ, না মানুষ না নাগ। মায়া কেঁদে ফেলল, কিন্তু তার হৃদয় বলল, সত্যিকারের ভালোবাসা কোনো নিয়ম মানে না। তাদের প্রেম আরও গভীর হতে লাগল। কয়েক মাস পর মায়া বুঝতে পারল তার গর্ভে এক আশ্চর্য সত্তা বেড়ে উঠছে। তার স্বপ্নে সে দেখতে পেত সোনালী চোখের শিশু তার দিকে হাত বাড়িয়ে হাসছে। গ্রামবাসীরা বিষয়টা টের পেয়ে মায়াকে অভিশপ্ত বলে তাড়িয়ে দিল, কিন্তু নাগরাজ তাকে আগলে রাখল। সে বলল, এই সন্তান হবে আমাদের প্রেমের চিহ্ন। হয়তো একদিন এই পৃথিবী বুঝবে ভালোবাসা কোনো প্রজাতির সীমানা মানে না। শীতের গভীর রাতে প্রবল ঝড় বৃষ্টি হলো, বজ্রপাত কাঁপিয়ে দিল জঙ্গল। সেই রাতেই মায়ার সন্তান জন্ম নিল। শিশুর শরীর ছিল মানুষের মতো, কিন্তু চোখে ঝলমল করছিল নাগরাজের সোনালী আলো। তার কপালে ছোট্ট সাপের মতো দাগ ছিল। মায়া কেঁদে কেঁদে শিশুটিকে বুকের কাছে চেপে ধরল। নাগরাজ তার মাথায় হাত রেখে আশীর্বাদ করল। কিন্তু নাগলোকের নিয়মে মানুষ ও নাগের সন্তানকে বাঁচতে দেওয়া হয় না। নাগলোকের যোদ্ধারা এসে আক্রমণ করল। মায়া শিশুটিকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করল। ঠিক তখনই নাগরাজ সবার সামনে ঘোষণা করল, এই সন্তান ধ্বংস নয়, সৃষ্টি করবে নতুন যুগের। মানুষ আর নাগের মাঝে একদিন সেই হবে সেতু বন্ধন। কিন্তু সেই রাতের পর মায়া, নাগরাজ আর শিশুটি তিনজনকেই কেউ আর খুঁজে পেল না। কেউ বলে তারা নাগলোকেই চিরতরে লুকিয়ে গেছে, কেউ বলে তারা এক নতুন জগতে চলে গেছে, যেখানে ভালোবাসা আর ভয়ের কোনো সীমা নেই।